হবে না কিছু। না এটা একটু রেখে আয়। শুভ, হাতটা দে, হাতটা নিয়ে এবার আমাদের বেরোতে হবে তো। কি হলো, দাঁড়িয়ে আছিস যে? নিশ্চয়ই ভুলে গেছিস হাতটা নিয়ে নামতে। জানতাম তুই এটাই। যা, দাঁড়িয়ে থাকিস না, দেরি হয়ে যাচ্ছে, যা নিয়ে আয়। আরে দাঁড়িয়ে আছিস কেন, যা। শুভ, তো মনে করিয়ে দিলাম হাতটা নিয়ে আসতে। যাও গে, তাড়াতাড়ি হাতটা নিয়ে আসো। আর কিছু করার নেই, এবার সবাইকে সত্যিটা বলতেই হবে। হ্যাঁ, আমরা রওনা হচ্ছি। উই আর রিচিং। হ্যাঁ, হাটটা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে কি? যা তা ইয়ার কি মারছিস নাকি তুই? সরি, আইল কল ইউ ব্যাক। কি হয়েছে? ঋদ্ধির বউয়ের আশীর্বাদের হারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ও গড! শুভ, তুমি হাতটা তো লকারেই রেখেছিলে, ওখান থেকে কোথায় যাবে? জানি না, আমি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই হাটটা। নিন, হলো তো কেলেঙ্কারি। আরো ভালো করে রাখতে দিন দামি দামি জিনিস শুভকে। আমি তো জানি ওর কোনো দায়িত্ব নেই, এইসব রাখতে পারবে না। কি হবে এবার আমাদের? কেন রাখতে দিয়েছেন আপনি? এই এই কেন করলি এটা তুই? কেন করলি তুই এটা? এবার আমি কি দিয়ে ডোনাকে আশীর্বাদ করব? তুই কি একটু শান্তি দিবি না আমায়? ঠিক করেছিস সমস্ত কিছু শুভ অনুষ্ঠানে এইভাবে অশান্তি করবি, এটা ঠিক করেছিস তুই? সেবন্তী, প্লিজ কুল। এখন এসব কথা না বলে আমাদের হাতটা খুঁজে পাওয়া ইম্পর্ট্যান্ট। তাহলে সেটাই যদি হয়, তাহলে ওর মাকে না জানিয়ে হাতটা হারিয়ে যাওয়ার পর আমাকে জানালো না কেন? শিওর এটার মধ্যেও কোনো ষড়যন্ত্র আছে। ইচ্ছে করে হাতটাকে সরিয়েছে। আমি এটা কেন করব মা? এতে আমার কি লাভ? মা প্লিজ, ও কিন্তু হাতটা ঠিক করেই রেখেছিল। রাখলে কোথায় গেল হাতটা? শুভ, তুমি হাতটা লকারেই রেখেছিলে তো? শুভ, দিস ইজ রিয়েলি আনঅ্যাকসেপ্টেবল ফ্রম ইউ। তুই যখন জানিস যে এই হাতটা দিয়ে ঋদ্ধির বউকে আশীর্বাদ করা হবে, তখন আর একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। দেখ, নিজের দায়িত্বে যদি না রাখতে পারিস, অ্যাটলিস্ট বড় বৌদির কাছে রাখতে পারতি। ও মা, তা কেন দেবে? মা তো বলেছে শুভ আমাদের গৃহলক্ষ্মী, ও সব কিছু সামলে রাখতে পারে। তাই তো সবার সামনে সিন্ধুকের চাবি তুলে দিল, বাড়ির দায়িত্ব তুলে দিল। তারপর ও বর্দি ভাইকে অত পাত্তা দেবে কেন? ও তো ভেবেই নিয়েছে এই বাড়ির গৃহকর্তীও। কেন করলি তুই এটা শুভ? কেন বল? মা প্লিজ স্টপ ইট। আর তোমাদের সবাইকে বলছি, তোমরা একটু থামো না, তোমরা ছাড়ো। আচ্ছা, ডোনাকে আশীর্বাদ করা নিয়ে কথা, তাই তো? ডোনাকে তো অন্য একটা হাত দিয়ে আশীর্বাদ করলেও হয়। সেটা না করে এই হাতটা পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে সবাই মিলে শুভকে ব্লেম করে একটা অশান্তির সৃষ্টি করছো। তার তো কোনো মানে হয় না। আচ্ছা মা, শোনো, আমি তোমাকে বলছি, ডোনা ইজ এ ভেরি গুড গার্ল। ও যদি পরে জানতেও পারে যে ওকে তুমি অন্য একটা হাত দিয়ে আশীর্বাদ করেছো, তাতে কিন্তু কিচ্ছু মনে করবে না। ঋদ্ধি, যেটা বোঝো না, যেটা জানো না, সেটা নিয়ে কথা বলো না, ঠিক আছে? হঠাৎ আমি চাহুক তাহুক দিয়ে আমার ছোট ছেলের বউকে কেন আশীর্বাদ করবো? ওয়াই? একজনের কেয়ারলেসনেসের জন্য আমি আমার ছেলের বউকে অনাদর করব কেন? ওয়াই? এটা বাড়ির গয়না, সেই গয়নার ওপর ডোনার অধিকার আছে। শি ডিজার্ভস ইট।
ক্ষমতা পেলেই তো হলো না, সেটা পালন করতে জানতে হয়, ঠিক আছে? আর এই যে আপনি, আপনার জন্যই তো এত কিছু ঘটলো। কার কতটা ক্যাপাসিটি সেটা না বুঝে যদি তাকে দায়িত্ব দিয়ে দেন, তাহলে এরকমই হবে, এরকমই ফল ভুগতে হবে। আপনি দোষী, এন্ড নাও উই আর সাফারিং, মা। আমাদের মতো এত বড় একটা পরিবারের দায়িত্ব শুভ আদৌ সামলাতে পারে কিনা, ওর ক্ষমতা আছে কিনা সেটা না জেনে আপনি ওকে দায়িত্ব দিয়ে দিলেন, আমাকে ডাউন করার জন্য ওকে আপ করে দিলেন। বাহ! বড় বৌমা, আমার এমন কোনো উদ্দেশ্য ছিল চুপ করুন না। মা, প্লিজ। আপনার কি উদ্দেশ্য সেটা অ্যাটলিস্ট আমাকে বোঝাতে আসবে না, ঠিক আছে? অনেক দিন হয়ে গেছে মা, অনেকগুলো দিন। আপনি কোন কাজটা কখন কেন করেন সেটা না আপনি বোঝার আগে আমি বুঝে যাই, জানেন তো? শুভ হারটা যখন পেলে না, আমাকে কেন ডাকলে না তুমি? আমি অ্যাটলিস্ট মা বাবাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কথা বলতাম। এটুকু সেন্স কেন কাজ করলো না তোমার? আসলে সমস্যাটা কি বলতো বর্দি ভাই, আমাদের শুভ তো গরিব বাড়ির মেয়ে, ও তো এইসব গয়নার মর্যাদা বুঝবেই না। যে মর্যাদা বুঝবে না সে তো এই হাটটাকে হেলাফেলা করেই রাখবে, তাই না? একবার কি মেজমার হাটটার কথা বলবো? বলেই ফেলি। মেজমা, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি একটা কথা অনেকক্ষণ ধরে বলতে পারছিলাম না, কিন্তু আমি এখন বলতে বাধ্য হচ্ছি। বিশ্বাস করো, তোমার গলার হারটা আর ডোনাকে যেই হারটা দিয়ে আশীর্বাদ করা হবে, দুটো হার হুবহু এক দেখতে। কি বললি তুই? কি বললি তুই আমাকে? তোর এত বড় সাহস, তুই আমাকে চোর বললি? আমি চোর? না মেজমা, আমি তোমাকে চোর বলতে চাইনি গো। চুপ! একদম চুপ! আজকে তুই সবার সামনে দাঁড়িয়ে বলছিস রিদ্ধির বউয়ের আশীর্বাদের হাত আমি চুরি করেছি? হ্যাঁ? কি গো, তোমরা সবাই চুপ করে আছো? সবার সামনে শুভ আমাকে এত বড় টাইটাই ডিগজিস করলো, আর তোমরা কেউ প্রোটেস্ট করলে না। রিদ্ধির বউয়ের আশীর্বাদের হাত আমি চুরি করেছি? হ্যাঁ মা, এই হাতটা না, এই হাতটা আপনি ওকে রাখতে দিয়েছিলেন না? কি হলো, কথা বলছেন না কেন? চুপ! তুমি শান্ত হও। কেন কথা বলছেন না আমাকে? কেন? ছাড় না তুই আমার। শুভ আমাকে সবার সামনে অপমান করবে আর আমি মুখ বুঝে সহ্য করবো? হ্যাঁ? কি গো বর্দি ভাই, তোমারও কি তাই মনে হয়? তুমি তো কোনো কথা বলছো না। তোমারও কি মনে হয় যে রিদ্ধির বউয়ের আশীর্বাদ আমি চুরি করেছি? না না, বাহ, এটাই আমার সোনা ভাগ্য ছিল। শুভ, এসব কি বলছিস তুই? রঞ্জিনীকে এভাবে বলাটা তোর একদম ঠিক হয়নি, খুব অন্যায় করেছিস। শুভ, তুই এটা কি বলছিস বলতো? আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন। মানে হাতটা হারিয়ে গেছে বলে তুমি টেন্স, কিন্তু তাই বলে তুমি মাকে এরকম বললে? মা কেন একটা এরকম কাজ করতে যাবে শুভদি? তুই নিজেই ভেবে বল না। মা যদি হারটা নিয়ে থাকতো তাহলে আবার সেই হারটা পরেই আবার সবার সামনে ঘুরে বেড়াবে? মা কি এতটা বোকা নাকি? তুই তো সবসময় লজিক্যালি কথা বলিস, তাহলে আজকে এই লজিকটা তোর মাথায় এলো না?